মাথা রাঙা পায় আবার নুপুর পড়েছে বোরকা। হুজুর আসসালামু আলাইকুম। হুজুর হুজুর কেমন আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। হুজুর এটা আপনার বোন না? না না, বোন কেন হবে, এটা আমার ওয়াইফ। আপনার ওয়াইফ? দেখছিস, হুজুরের ওয়াইফ দেখলে পরে মাথার মধ্যে চক্কর দেয়। হুজুর এটা আপনার বোন না? আপনার বোন এত সুন্দর চেহারা কেন হুজুর? কত সুন্দর ভাবি। শুধু কি যত দাবি হুজুরেরই আছে, আমাদের কিছু থাকতে পারে না? এই হাতটা কি এই হাতে লাগতে পারে না ভাবি? আচ্ছা আপনারা কেন এমন করছেন? রাস্তাঘাটে আমাদের যেতে দিন। হুজুর আপনার এই কি খ্যাত মার্কা বেশ হুজুর। এইরকম খ্যাতের সাথে এত সুন্দর মায়াবী হুর পরি কি যায় কন? এ যায় রে যায়? একদম না। যায় না, বেমানান হুজুর। কিন্তু দেখেন এই বউডারে সেম আমার কাছে দাঁড় করে দেখেন কি সুন্দর মানায়, দেখছেন হুজুর? এক জোড়া কবুতরের ল্যান, একেবারে মনে হয় এক জোড়া কবুতরের বাচ্চা। হুজুর আপনি তো ভবিষ্যতে আরো 3টা বিয়ে করতে পারবেন, কিন্তু আমরা যে প্রকৃতির সাওয়াল ফল হুজুর, এরকম 3টে 4টে কি একটা যেমন তেমন ল্যাংড়া খুঁড়া প্রতিবন্ধী আমাগরে কপালে হুজুর নাই। আপনি তো হুজুর আপনার মন হচ্ছে বিশাল বড়, আসমান সমান হুজুর। ওরা যদি আমার দিতেন আমি মনে করেন এক রাত পরে আপনার দিয়ে দিতাম। একদিন এক রাত, তাছাড়া তেমন কিছু না। কি কষ্ট রাখবেন? আর যদি হুজুর আপনি রাজি না হন, হ্যাঁ আপনার হাত পা চোখ সব ঠিক থাকতে হুজুর। ওই নেওয়ার মধ্যে আমি জানডা এভাবে ধরে টান দিয়ে বাইরে ফেলে দেবো। এখন কি করবেন সেটা আপনি করেন। আমার একটা শর্ত আছে, যদি আমার শর্তে আপনি রাজি হয়ে যান তাহলে আমার বউকে আমি আপনাকে দিয়ে দেব। হুজুর কি শর্ত? কি শর্ত কোন কোন হুজুর? আপনার বউয়ের জন্য একটা শর্ত না, 1000টা শর্ত আমি মানতে প্রস্তুত। কোন হুজুর কোন? কি শর্ত কোন? শর্তটা হলো, আপনি যদি আমার সাথে 41 দিন নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহলে আমার বউকে আমি আপনাকে দিয়ে দেব। আচ্ছা হুজুর, মাত্র 41 দিন? জি। হুজুর যদিও কষ্টসাধ্য ব্যাপার, তারপরেও অসম্ভবকে সম্ভব করাই অনন্ত জলিল না আমার কাজ, বুঝছেন? ওই ক্রেডিটটা জলিল ভাই নিয়ে এনেছিল। আপনার বইয়ের জন্য তো আমার 41 দিন নামাজ পড়তে হবে। তোরা সাক্ষী থাকলি, হুজুর বলছে যদি 41 দিন আমি হুজুরের পিছনে জামাতে নামাজ আদায় করতে পারি তাহলে হুজুর তার বউকে আমার হাতে দিয়ে দিবে, এই তো? আচ্ছা হুজুর আপনার কথা মানলাম, কিন্তু এই 41 দিন আপনি ওর গার্জিয়ান হিসেবে আপনি ওটা দেখে শুনে রাখবেন। আর এটা কিন্তু আমার আমানত। আর তুমিও কিন্তু হুজুরের লগে বেশি একটা ঘষাঘষি করবা না, হ্যাঁ? বিষয়টা মাথায় রাখবে হুজুর। তাহলে যান, মসজিদে দেখা হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর। মাত্র 41 দিন, কোনো বিষয় না। তারপরে এই হুজুরের বউ আমার। চল। আসসালামু আলাইকুম ভাই। ভাই ভালো আছেন আপনি? আচ্ছা থাকেন। হ্যাঁ কি রে রানা মস্তানলা, এত ভালো হলি কবে? হুজুর, ও হুজুর, হুজুর কই? কই গেছে ভাই? হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমার বউ কই হুজুর? ও মানে আমতা আমতা করেন না হুজুর, আপনার মুখে আমতা আমতা আমি দেখতে আসেনি হুজুর। 41টা দিন কি যে কষ্টে কাটাইছি হুজুর সেটা আমি জানি। আর হুজুর আপনি কি করবেন? হ্যাঁ আজকে আমি কব, আপনি শুনবেন। আপনার কর কিছু নাই। আপনি হলেন আজকে মানে একজন গার্জিয়ান হিসেবে আপনার বউটা আমার হাতে দিয়ে দিবেন।
আপনার কাজ এইটুকুই। মানে আবার আমতা আমতা করে। দেখেন দেখেন, থামুন, ইমানদার ব্যক্তির এক জবান। নূরজাহান, নূরজাহান, একটু এদিকে আসো। হাত দিন, দাও দাও। আসলে আমি কথা দিয়েছিলাম, সে 41 দিন নামাজ পড়লে আমি তোমাকে স্ব ইচ্ছায় তুলে দেব। আজকে সেই দিনটা এসেছে। তুমি ক্ষমা করে দিও নূরজাহান আমাকে। না হুজুর, এটা হয় না হুজুর। 41 দিন নামাজ পড়ার পর আমি যে সুখ পাইছি হুজুর, দুনিয়ার কোনোখানে এমন সুখ আমি আর পাইনি হুজুর। আমি ভুল করছি। আসলে আমি আপনার পরীক্ষা নিচ্ছিলাম। ভালো তো আমি সেই দিনই হয়ে গেছি যেদিন আমি নামাজ শুরু করি, যেদিন আমি আল্লাহর কাছে চাইতে শিখি, যেদিন আমি অনুভব করতে শিখি জান্নাতি শান্তি কি। হুজুর, আপনি আমায় মাফ করে দেন হুজুর। আমি শুধু এই 41 দিন না হুজুর, আমার জীবনে যতদিন বাঁচবো আমি এক ওয়াক্ত নামাজ কামাই দিব না হুজুর। আপনি শুধু আপনার সাথে আমায় রাখবেন। আমার খুবই ভালো লাগছে যে আপনি আল্লাহর বান্দা হয়ে গেছেন, নামাজ কালাম পড়া শুরু করছেন। এই অনুপ্রেরণা আপনি আরও বুঝবেন যে নামাজ পড়লে, আল্লাহর পথে চললে কতটা যে শান্তি আসে, এটা আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন। তাহলে চলুন আজকে সবাই আমরা একসাথে নামাজে যাই। আর তুমি অজু করে নামাজটা পড়ে নাও। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে, তোর মুততে কি এতক্ষণ সময় লাগে? দাঁড়াও হে, সারাদিন পর একটু মুততেছি, শান্তি মতো মুততেও দেয় না। মুততেছিস না কি করতেছিস? তাড়াতাড়ি সার। চুপ কর, ফালতু সাওয়াল। দে বিড়ি দে, কি জ্বালানি শিখেছিস? কাল বিড়িও জ্বালাতে পারিস নি। আমি অনেকক্ষণ যাবত ট্রাই করতেছি, কি হয়েছে দেখ তো। কিরে, লাইটারও গাঁজা খাইছে নাকি? আমিও তো জ্বালাতে পারতেছি না। ও গাঁজার কথা মনে হয় ভালো হয়েছে কইছিস। তোকে যে কইছিলাম বুলেটের তেন কিছু গাঁজার ব্যবস্থা করতে হয়েছে নাকি? আরে না, ও তো খুঁজেই পাচ্ছি না। চল সামনে যাই, দেখি অন্য কোনো ব্যবস্থা করতে পারি না। ঠিক আছে চল। চল যাই তাহলে। আরে আমার কাছে দে, কি জ্বালাস কি না জ্বালাস। চিন্তা হচ্ছে কি? ধর। বলা তুই এখানে থাক, হুম। সিস্টেমটা করে আসি। ঠিক আছে, যা দেখিস। বন্ধু, তুই কি কাজটাই না করলো। চল বসি। এনে বয়, এনে বয়। হ্যাঁ লে বসি। এই সিস্টেমটা ঠান্ডা কারে কয়? দেখছি দাদা, আগে খাই আনি। ও তাড়াতাড়ি ফের, এত কষ্টের ফল। আরে দাঁড়া বেটা, সিটতে দে ভালো করে। চুরি করার জিনিস তো স্বাদ সে বেটাই। সেই মজা বন্ধু। যে আমাকে বেশি করে দাও হে। আরে দাঁড়া হে। জামা হাতে দে। ধান তাহলে একটা মারা গেছে, না চলে যাবেন একদিন। শোন, মালার ব্যবস্থা তাড়াতাড়ি কর না, মাথার চলতেছে না। আরে বুলেটকে তো খুঁজেই পাচ্ছি নি। দাঁড়া, আগে খাই দে। বন্ধু বুঝছিস? আসসালামু আলাইকুম। হ্যাঁ। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের সাথে কি 1 মিনিট কথা বলা যাবে?
কি বলবেন বলেন। ভাইয়া আসলে আপনাদেরকে আমি অনেকক্ষণ যাবত ফলো করছিলাম, তো দেখলাম যে তখন আপনারা সিগারেট খাচ্ছেন, আবার দাঁড়ায় প্রস্রাব করলেন, এগুলো তো ঠিক না। আবার আমি আবারও লক্ষ্য করলাম যে হচ্ছে আপনারা দোকান থেকে এই যে ঝালমুড়িটা চুরি করলেন, এটা চুরির জিনিস তো এভাবে খাওয়া ঠিক না ভাই। এই যে মুরব্বির দোকানদার, সে কিন্তু হালাল উপার্জনের জন্যই এখানে ছোট্ট একটা দোকান দিয়ে বসে আছে, কিন্তু আপনারা কি করলেন, তার হালাল জিনিস থেকে আপনারা চুরি করে এটাকে হারাম বানায় খাচ্ছেন। এটা কি ঠিক? আপনাদের হালাল করে উপার্জন করে খাওয়া উচিত ছিল, আপনারা সেটা না করে কি করতেছেন, হারাম যেটা সেই পন্থা অবলম্বন করতেছেন। এটা তো ঠিক না, তাই না? আর আমাদের সমাজের চোখেও এটা ভালো না। আপনারা দুইজনই হচ্ছে সুঠাম দেহের অধিকারী যুবক মানুষ, আপনারা চাইলে তো কাজকাম করে খেতে পারেন, তাই না ভাইয়া? তাহলে এইভাবে এই মানুষের হক মেরে তারপরে চুরি চিটারি পাটপাড়ি এগুলো খারাপ কাজ করে তো বেশি দিন টেকা যায় না বলেন। তাই আমি বলি কি, এইসব কিছু বাদ দিয়ে আল্লাহর রাস্তায় ফিরে আসেন, দেখবেন মনটাও ভালো থাকবে, আর কাজ করার প্রতি যে আপনাদের অনীহা রয়েছে সেটাও কেটে যাবে। হুজুর, আপনার কথাগুলি শুনি তো আমার চোখ দিয়ে পানি ভরা গেছে। বন্ধু, অভিনয়টা কিরম দিলাম রে? আরে জোস হয়েছে, বাদ দে তো হুজুরের জ্ঞান দিয়া। হুজুর, এইসব জ্ঞান আমারে দিয়ে লাভ নেই, এটি করেন। ভাইয়া আসলে আমি মোটেও জ্ঞান দিচ্ছি না, আমি জানি যে আমার এই কথাগুলো আপনাদের পছন্দ হবে না, কিন্তু তবুও চেষ্টা করছি যদি আপনাদের ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে আপনাদের জীবনটা পরিবর্তন হয়। আসলে একটা কথা বলি, দেখেন আমরা এই যে মানে খারাপ কাজ করি, পরের গীবত করি, চুরি চিটারি বাটপাড়ি এগুলো করি, এগুলো তো আমাদের করা ঠিক না বলেন। আমাদের সবারই একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, তাই না? এই দুনিয়া থেকে যদি ভাইয়া আমরা ভালো কাজ না করে যেতে পারি, তাহলে মাটির নিচে গিয়ে আমরা কি জবাব দেব বলেন? আমাদের কিন্তু জবাব দেওয়ার কিছুই থাকবে না। তাই ভাইয়া আপনাকেও বলি যে এসব বাদ দিয়ে আল্লাহর রাস্তায় ফিরে আসেন, সব দিক থেকে দেখবেন ভালো লাগবে। তো ভাইয়া আমি বলছিলাম যে আপনারা যদি এ হুজুর, বাদ দেন তো আপনার জ্ঞান দেয়া, শুধু শুধু হুদাই জ্ঞান দিচ্ছেন। শোনেন হুজুর, এইসব জ্ঞান আমারে দিয়ে লাভ নেই। এলাকার সবাই জানে যে আমরা কি, বুঝছেন? তো আপনি মনে করেন আমার ভালো করার, বাপ মাই ভালো করতে পারলে না, আরে, হুদাই জ্ঞান হুজুর। দিচ্ছে। শোন বন্ধু, বল। আল্লাহ কি করবো কত, আমার তো মন চাচ্ছে থাপড়াই। না, বাদ দে। শোনেন, আপনি হুজুর বলে ভাইসে গেলেন, বুঝছেন? এটি করেন। চল যাই, জ্ঞান দিতে আইছে। আল্লাহ আল্লাহ তুমি এই পাপী বান্দাদেরকে হেদায়েত দান করো আল্লাহ, এদের মনে তুমি একটু তোমার হেদায়েত দান করে দাও, যেন এরা পাপের পথ থেকে ফিরে আসে আল্লাহ। আমিন। আমার তো মন চাচ্ছে থাপড়াই। হে আল্লাহ, আমি একেই দেখলাম, আমি জাহান্নামের আগুনে কেন পড়ছি? না না, জীবনে অনেক পাপ কাজ করেছি, আর না, নামাজ পড়তে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা
إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الصلاة خير من النوم الصلاة خير من النوم الله أكبر الله أكبر لا إله إلا الله হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আপনি কি আমাকে চিনতে পারছেন? ওইভাবে তো মনে পড়ছে না, ওই ফেসটা অনেক চেনা চেনা মনে হচ্ছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে, ওই যে কালকে আপনাদের সাথে কথা হলো। হুজুর আমাকে ক্ষমা করে দিন, আপনার সাথে আমি অনেক বড় অন্যায় করে ফেলছি। আপনাকে যা ইচ্ছে তাই বলে অপমান করেছি। হুজুর আপনার সাথে খারাপ ব্যবহার করে যাওয়ার পর রাতে আমি ঘুমাতে পারিনি। আমার সাথে কি কি হয়েছিল রাতে? আমার তো মন চাচ্ছে থাপড়াই। ও আচ্ছা, তাহলে এই বিষয়। যাক, আল্লাহ তাআলা তাহলে আমার দোয়াটা কবুল করছে। আসলে আমি চেয়েছিলাম যে তুমি খারাপ পথের থেকে যদি ভালো পথে আসতে পারো, এটাই অনেক। তো যাক, আলহামদুলিল্লাহ তুমি যে আল্লাহ তাআলার পথে ফিরে এসেছো, এটাই আমি অনেক খুশি। তাহলে এখন 5 ওয়াক্ত নামাজ কালামটা পড়া শুরু করো, দেখবে সব কিছু ভালো হয়ে যাবে, মন মানসিকতা ভালো হয়ে যাবে, কাজ করার প্রতি ইচ্ছা জাগবে। জি হুজুর, এতদিন আমি ভুল পথে ছিলাম, আমার ভুলগুলো ধরিয়ে দেওয়ার মতো কেউ ছিল না। আসলে রাতে যখন আমি স্বপ্ন দেখলাম তখন বুঝতে পারলাম এতদিন আমি অনেক পাপ কাজ করেছি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আজকের পর থেকে আমি আর কখনো খারাপ কাজ করব না, এবং আমার চোখের সামনে যদি কেউ খারাপ কাজ করে বা অন্যায় দেখি আমি তার প্রতিবাদ করব। আমি তাদেরকে আল্লাহর পথে আপ্যায়ন করব, তারা যেন আল্লাহর পথে চলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আর যদি আমি কোনো ভুল করে থাকি প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আরে না না না, ক্ষমা করার মালিক আমি না, ক্ষমা করার মালিক মহান আল্লাহ তাআলা। তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, সে হয়তো তোমাকে ক্ষমা করে দিবে। তবে হুজুর আমি তো নামাজ কালাম কখনো পড়িনি, তো আপনি যদি এই বিষয়ে আমাকে কিছু বলতেন তাহলে আমার নামাজ পড়তে অনেক সুবিধা হতো। আচ্ছা, সমস্যা নেই। তোমাকে যে আল্লাহ হেদায়েত দান করছে এতে অনেক বড় কিছু। আর আসলে মানুষ একদিনে কোনো কিছু শিখে না। তুমি আস্তে আস্তে নামাজ কালাম শুরু করো, আর আমি তো আছি, আমি সব কিছু শিখিয়ে দেব। আর মানুষকে কিভাবে ইসলামের দিকে আনতে হয় সেটাও তোমাকে শিখিয়ে দেবো। তাহলে চলো আমার সাথে। ঠিক আছে হুজুর, আসুন। চলো। ওই সাইডে এনিমি, মার মার।
ভাইয়া তুই কথা বলা যাবে তোমার সাথে? এখন সময় নেই ভাই, যান। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হুজুর যা বলে তাই শোনো। জি ভাই। ভাইয়া তোমার সাথে একটু কথা ছিল। ইতিমধ্যে দেখলা যে সবাই নামাজ কালাম পড়ে বের হলো, আর নামাজের টাইম শেষ হয়ে গেল, তুমি এখানে বসে মোবাইলে গেম খেলতেছো। এটা কি ঠিক বলো? এটা তো ঠিক না। তোমার উচিত কি ছিল? মসজিদে গিয়ে নামাজটা আদায় করা, কিন্তু তুমি তা করলে না। আসলে আমরা অনেকেই দুনিয়ার কাজকর্ম নিয়ে খুব ব্যস্ত থাকি, কিন্তু যেটা আমাদের মেইনলি দরকার আমরা কিন্তু সেই কাজটা করি না। আমাদের সবারই একদিন মৃত্যুবরণ করতে হবে, তো মাটির নিচে গিয়ে আমরা কি উত্তরটা দিব আল্লাহর কাছে বলো? তাই আমি বলি কি যে এই দুনিয়াবি কাজে ব্যস্ত না থেকে নামাজের দিকে একটু অগ্রসর হও, দেখো মনটাও ভালো থাকবে, আর সব সময় আল্লাহ তাআলা একটা ভালো মন মানসিকতা দেবে এবং মনের মধ্যে হেদায়েত দান করবে। তো ভাইয়া যদি কিছু মনে না করো তাহলে জোহরের নামাজ থেকে শুরু করে দাও ইনশাল্লাহ, ঠিক আছে? আর এইভাবে দুনিয়াবি কাজ কাম নিয়ে একটু ব্যস্ত থেকো না ভাই, আল্লাহর পথে একটু অগ্রসর হও। হ্যাঁ তাহলে ভাইয়া যদি কিছু মনে না করো তাহলে জোহরের নামাজ থেকে নামাজটা শুরু করো। আমি মসজিদে পাবো তো? ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আরে বন্ধু, কি অবস্থা? তোকে আমি তাবৎ গ্রাম ঘুরে পাচ্ছি নি, আর তুই এখানে এসে বসে রয়েছিস। মাথায় আবার টুপি টুপি পরে দেখতেছি হুজুরের বেশ ধরছিস। ঘটনা কি বল তো শুনি। বন্ধু তুই খুঁজতেছিস, ভালো কথা। তবে বন্ধু, তোর কি মনে আছে কিছুদিন আগে আমরা একটা হুজুরকে অপমান করছিলাম? আসলে সেই দিন অপমান করার পর আমার জীবনে অনেক কিছু ঘটে যায় যা আমি কখনো ভাবিও নি। আসলে সেদিন রাতে কি হয়েছিল জানিস? কি হয়েছিল তোর সাথে? সেদিন রাতে বাড়ি যাওয়ার পর আমি যখন বিছনায় ঘুমাতে যাই, আমার কাছে মনে হচ্ছিল যে আমাদের সকল কুকর্ম, আমরা এই এতদিন যা পাপ করছি সবকিছু আমার চোখের সামনে ভাসতেছিল। বারবার হুজুরের চেহারা আমার চোখে ভাসতেছিল। বারবার মনে হচ্ছিল যে জাহান্নামের আগুনে আমরা পুড়তেছি। এতদিন এত পাপ করছি, সেই পাপের প্রায়শ্চিত্ত আমি সেই দিন রাতে বুঝতে পারছি। তাই আমি চিন্তা করেছি যে আমি আর কোনো পাপ কাজে লিপ্ত হব না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব এবং আল্লাহর পথে চলব। আসলে এতদিন ভুল করছি বন্ধু, আমার মনে হয় তোরও আল্লাহর পথে আসা উচিত। আরে তুই কি আমার সাথে ফাজলামো শুরু করছিস নাকি? ফাজলামোর একটা লিমিট থাকা দরকার। না রে বন্ধু, আমি মোটেও ফাজলামো করছি না। গত 1 সপ্তাহ ধরে আমি নামাজ কালাম পড়া শুরু করেছি। জানিস বন্ধু, মনের মধ্যে একটা আলাদা শান্তি পাচ্ছি। এখন এলাকার সবাই আমাকে অনেক ভালো জানতেছে। আসলে সবার সাথে চললে, ইসলামের পথে চললে যে শান্তিটা পাওয়া যায়, আমি গত 1 সপ্তাহ আগে এটা বুঝিনি। অনেক পাপ কাজ করেছি। আমার মনে হয় কি বন্ধু, তুইও আল্লাহর পথে চল, দেখবি শান্তি খুঁজে পাবি। এই যে দেখ, আমরা কত মানুষের ক্ষতি করেছি, কত মানুষকে অন্যায় থাকা সত্ত্বেও না থাকা সত্ত্বেও আমরা তাকে মেরেছি, কত মানুষের দোকান থেকে অনেক জিনিস নিয়ে গেছি চুরি করে। আসলে এগুলোতে শান্তি নেই। প্রকৃত শান্তি কিসে জানিস? নামাজ কালামে। তাই বলে বন্ধু, তুইও আল্লাহর পথে চলে আয়, দেখবি শান্তি খুঁজে পাবি। সবই তো বুঝলাম বন্ধু। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের থেকে আমিও নামাজ পড়া ধরবো। ঠিক আছে বন্ধু, তাহলে চল, নামাজের সময় হয়ে গেছে, নামাজটা পড়ে আসি।